রাজা নেই, রাজ্যও নেই, তবে মাথা উঁচু করে কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে কারুকাজ খচিত ১৫০০ শতকের পুঠিয়ার প্রাসাদ। ৪৫০ বছরের পুরনো টেরাকোটা নিদর্শনে মুগ্ধ দর্শনার্থীরা। তবে পেশাদার গাইডসহ পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় পর্যটকদের টানতে পারছে না রাজবাড়িটি। কর্তৃপক্ষ বলছে বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পীতাম্বরের অনুজ নীলাম্বর পুঠিয়া রাজবংশের প্রথম রাজা হিসেবে অধিষ্ঠিত হন ১৫৭৬ সালে। ১৯৪৯ সালে দেশের রাজপ্রথা বিলুপ্ত হলে শেষ হয় এই বংশের শাসন। তবে কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে ৪৫০ বছরের পুরনো প্রাসাদ, যা দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। রাজবাড়ির বিভিন্ন মন্দিরের দেয়ালে রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ, যাতে ফুটে উঠেছে পৌরাণিক কাহিনী। টেরাকোটার কাজগুলো দেখেছি এবং সেটি মনে হয়েছে যে কান্তজীয় মন্দিরের মতো অনেকটা। সামনাসামনি এসে সবকিছু দেখে এরা আরো সমৃদ্ধ হলো, উপকৃত হলো এবং পুরাতন কিছু নতুন করে আবার জানতে পারলো। এখানে যতগুলো মন্দির আছে, পাশাপাশি এই ক্যাম্পাসটা পুরোটাই গোছানো, চারিদিকে পরীক্ষা দেওয়ার পরিবেষ্টিত। পর্যটন বিকাশে দক্ষ গাইড ও ভালো মানের থাকা খাওয়ার ব্যবস্থা না থাকায় পর্যাপ্ত পর্যটক টানতে পারছে না রাজবাড়িটি। অবশ্যই আমাদেরকে একটু বুঝিয়ে দেন, তাহলে আমরা জানতে পারবো আমাদের বাংলাদেশে যে এত সুন্দর একটি ঐতিহ্যময় স্থান থাকতে পারে। তো এখানে একটা আবাসিক হোটেল এবং ভালো গুড রেস্টুরেন্ট থাকলে আমার মনে হয় ফরেনাররা এখানে রাত্রির যাপন করতেন। তবে পুঠিয়া রাজবাড়িকে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পর্যটকরা যাতে এখানে নির্বিঘ্নে তাদের পরিদর্শন কার্যক্রম করতে পারেন, পাশাপাশি তাদের আবাসস্থলের ব্যবস্থা হয় এবং ওয়াশরুমের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, সে ব্যাপারে জেলা প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের সম্মানিত পর্যটকদের সম্মানের সাথে এখানে আসার যে ব্যবস্থা, সেটি আমরা করতে পারব। বর্তমানে রাজবাড়ির চারপাশে রয়েছে বিভিন্ন ডিজাইনে চুন সুরকি দিয়ে তৈরি ৭টি টেরাকোটা মন্দির, ২ ডজন মঠসহ ধ্বংসপ্রায় অনেক পুরাকীর্তি। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।